বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একদিকে যেমন দেশ বিদেশের পুঁজি এনে রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নিয়েছেন, ঠিক সেই সময় মুর্শিদাবাদ জেলার মধ্যে দিয়ে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা আরও উজ্জ্বল হল। ফারাক্কা ব্লকের এনটিপিসি মোড় সংলগ্ন এলাকায় রেলের পুরনো আন্ডারপাসের পাশে ডবল লেনের নতুন যে আন্ডারপাস তৈরির পরিকল্পনা হয়েছিল তার কাজ দ্রুত শুরু হতে চলেছে বলে বৃহস্পতিবার জানালেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। মুর্শিদাবাদের শিল্প শহর ফারাক্কায় যানজট কমানোর জন্য সম্প্রতি এনটিপিসি কর্তৃপক্ষ একটি নতুন ডবল লেনের আন্ডারপাস তৈরির পরিকল্পনা করে, কিন্তু কোন জায়গায় এই আন্ডারপাস নির্মাণ হবে তা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। তার ফলে নির্মাণ কাজ পিছিয়ে পড়েছিল। আন্ডারপাসের টাকা অনেকটা জমা হয়ে গেছে। আমাদের টেকনিক্যালি একটু অসুবিধার কারণে এই যে আন্ডারপাসটা দেখছেন তার থেকে 58 মিটার ডান সাইডে হয়ে গেল, ঢুকতে গিয়ে ডান সাইডে, সেখানে একটু হাইট আছে। এই সাইডে করতে চেয়েছিলাম যে হাইটটা কম, তা আমাদের ভবিষ্যৎকে চিন্তা ভাবনা করে গাড়ির হাইট বাড়ছে, বিভিন্ন এনটিপিসির গাড়ি বড় বড় লোহা লাক্কারা আসে আর কি, তাদেরও সুবিধার্থের জন্য ওটার হাইটটা বেশি হবে। তার জন্য এদের যেটা ছিল আর কি, এস্টিমেট ছিল, সেটা এস্টিমেটটা ডবল হয়ে গেছে। তবুও আমাদের সকলের সামনে ট্রাক অ্যাসোসিয়েশনের সমস্ত মালিক এবং এলাকার এনটিপিসি মোড়ের জনসাধারণ আশীর্বাদ করছে এনটিপিসিকে, কি ডবল হলো ওনারা কিন্তু কথা দিলেন কি যাই খরচা হোক এনটিপিসির আন্ডারপাস হবে। কতদিনের মধ্যে হয় মোটামুটি? তার প্রসেস অনুযায়ী হবে আর কি, একটা প্রসেস তো আছে, খুব অল্প সময়ের মধ্যে কাজ আশা করি চালু হবে। দাদা, এইটা করতে গিয়ে অনেকের বাড়িঘর ভাঙা যাবে, সাধারণ মানুষ প্রশ্ন করছে, এই বিষয়ে কি? দেখুন, আপনি যে কোনো একটা উন্নয়ন করবেন তাতে আপনি লাখো লোকের সুবিধা দেখবেন না 5 জনের সুবিধা দেখবেন। যাদের বাড়ি একটু থাকবে তারা কোনো রেলের জায়গাতেই আছে, আমরা চাইবো তাদেরকে পুনর্বাসন করে দেওয়ার একটা চেষ্টা করব, ক্ষতিপূরণ দেওয়ার আমরা চেষ্টা করব, সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক। কিন্তু একদিন না একদিন আপনাকে পিডাব্লিউডির জায়গা হোক আর রেলের জায়গা হোক আপনাকে ছাড়তে হবে, এটা কিন্তু মানতে হবে। কারণ লক্ষ লক্ষ ট্রাকওয়ালা আজকে 10 কিলোমিটার ঘুরে যাচ্ছে, তাদের ঘন্টার পর ঘন্টা জামে পড়ছে। এটা যদি আমি করে দিতে পারি তো ফারাক্কার মানুষের আমি আশীর্বাদ পাই, এটা ঐতিহাসিক কাজ হবে। তাহলে 2-4-5 জনের আপনি ক্ষতি দেখলে হবে না, লক্ষ লক্ষ মানুষের উপকার হবে। এই রাস্তাটা হয়ে গেলে কি ফারাক্কার ব্যবসা বাণিজ্য বাড়বে? অবশ্যই বাড়বে। আপনি ভাবতে পারেন কি, একটা ট্রাক যখন 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবে তার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সময়ের মধ্যে ট্রাক লোড করতে পারছে না, তার পেট্রোল পুড়ছে, তার ডিজেল পুড়ছে, তার সময় নষ্ট হচ্ছে। একটা ট্রিপ যেখানে 2টা ট্রিপ লাগাবার কথা সেখানে একটা ট্রিপ লাগাতে পারছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফারাক্কার মানুষ অর্থনৈতিকভাবে ভুগছে। আজকে ট্রাকওয়ালাদের যাদের কাছে 20টা-25টা ট্রাক ছিল তাদের হাফ হয়ে গেছে। আমি ট্রাকওয়ালাদের পাশে আছি এবং ট্রাকওয়ালাদের যা বলবে এলাকার ট্রাকওয়ালা, এখানকার এলাকার যারা আমাদের ফারাক্কা ব্লকের ট্রাকওয়ালা, তাদের স্বার্থ আমি আগে দেখবো, তারপরে বাইরের লোক দেখবো। এই ওভারপাসটা হলে পরে ঝাড়খণ্ডের সাথে বাংলার কি একটা যোগাযোগ ব্যবসা কি বাড়বে? অবশ্যই বাড়বে। মানুষ কি চাইবে? আপনি যদি কলকাতা যান শর্টকাট রাস্তা দিয়ে যেতে চাইবেন, এই জন্য কি ঘুর পথে যাবেন না? ঘুর পথে আপনি কবে যাবেন? আপনার বিকল্প রাস্তা নেই, রাস্তাটা খারাপ, অন্য ভালো একটা রাস্তা আছে, 10 কিলোমিটার ঘোরা হলেও চলে যাবে। এটা যদি আমার হয়তো ঝাড়খণ্ডের সঙ্গে বাংলার একটা তো এটাই রাস্তা বললে এলাকার লোকেরও হবে, ঝাড়খণ্ডের লোকেরও হবে, আর্থিকভাবে ওনারাও উপকারিত হবেন, আমাদের বাংলার লোকও হবে, ফারাক্কার লোকও হবে। আমি একটা কথা বারবার আপনাকে বলছি, আমি ফারাক্কা ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষে আছি, যাতে যে রাস্তা যেতে হয় আমি ট্রাকওয়ালাকে সামনের সারিতে নিয়ে আসবো এবং ওদের দেওয়ালে ঠেকতে দিব না।